গাইস আজকে কিন্তু এই বছরের সর্বপ্রথম একটা ফল আজকে খাবো, আপনাদেরকে দেখায়। যদি আপনারাও খেতে চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন কে কে খেতে চান, তাহলে আপনাদেরকে যে কোনোভাবেই হোক আমি এনে খাওয়াবো। আমার ভাইয়ের বাড়িতে একটা গাছ বুনেছে, আম গাছ, নতুন আম গাছের মধ্যে আজকে আম ধরেছে। তো আজকে সেই আম গাছের আম আমি কেটেছি, এখন এগুলো এই যে অনেক বড়ই হয়েছে। তো আমার ভাই আম গাছ থেকে আম পেড়ে এনে বলতেছে যদি আম খান তাহলে এখান থেকে রাখেন। তো সেই আম আজকে যখন আমাকে দিল, একটু আগেই দিয়ে গেছে, তো এখন সেই আম আমি খাওয়ার জন্য চিন্তা করেছি, কিন্তু কিভাবে খাবো, কোন প্রসেসে খাবো, কোনভাবে খেলে এটা তৃপ্তি পাওয়া যাবে এবং মজা লাগবে, সেই বিষয়টা চিন্তা করতে করতে হঠাৎ মনে পড়লো যে আমাদের শহীদ ভান্ডারী জালমুড়ি আছে, ওখান থেকে বিট লবণ আর মরিচের ফাঁকি নিয়ে আসি। তাহলে বিট লবণ আর মরিচের ফাঁকি, আর এদিক দিয়ে ফারুক ভাইয়ের আম, ফারুক ভাইয়ের কাঁচা আম, শহীদ ভান্ডারীর মরিচের ফাঁকি আর বিট লবণ দিয়ে মাইকে এখন খাবো, আপনাদেরকে দেখাবো। যদি আপনাদের খেতে মন চায় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এই যে এ হচ্ছে লবণ, বিট লবণ আর হলো কাঁচামরিচ কুচি কুচি করা হয়েছে। এখন এই কাঁচামরিচ দিয়ে আর বিট লবণ দিয়ে যে কাঁচা আম খাচ্ছি। জি, কাঁচামরিচ, বিট লবণ আর আম। কাঁচা আম, লবণ আর কাঁচামরিচ, খুব টেস্ট, ঝাল আর হচ্ছে একটু টক লাগছে। তো টকটাকে একটু রিলিজ করার জন্য আমের এই খোসাটার সাথে যদি খাওয়া হয়, তাহলে যদি কোনো আম টক বেশি লাগে তাহলে এই খোসাটায় টকটাকে রিলিজ করে ফেলে। তো সেই সিস্টেমে আমি খাচ্ছি। আচ্ছা, কিন্তু বাসায় আর খানা খাওয়া যাবে না, কারণ ওই আমের টকে দাঁত সব টক হয়ে যাবে, খাওয়া যাবে না। তারপরেও কিন্তু এই কাঁচামরিচ দিয়ে আম খাওয়া বন্ধ করতেছি না, খাইয়ে ছাড়বো, সবগুলো খাবো। বাড়ির মজা লাগতেছে। আমের বটু সহ গাছের থেকে মাত্র পেরে আনছে, তো একদম অথেন্টিক, কোনো প্রক্রিয়াজাত করা হয়নি, গাছ থেকে পেরে এনেই একদম খাওয়া শুরু করে দিয়েছি। পুরো কাঁচা আমের গ্রানটা পাচ্ছি। ফারুক ভাইয়ের কাঁচা আম, শহীদ ভান্ডারীর কাঁচামরিচ আর লবণ, আর আমার হচ্ছে খাও না চাকু।
সেই লেভেলে জাল, কঠিন জাল। আর যে টক, পুরাটা আম খেলাম, এখন শুধু বডুটা আর আটিটা আছে, এটা খেলে পুরা যা শেষ হয়ে যাবে। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো আর আম খাবেন কিনা।